বন্ধুগণ আমার, ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন নামাজ পড়তেন, চামড়ার জায়নামাজের উপরে নামাজ পড়তেন, টপ টপ করে চোখ থেকে পানি পড়তেন রে বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি আমার নবী আমার পাশে নাই। নবীজি নামাজে দাঁড়ায় আছে, নবীজির চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। নামাজ শেষ হয়ে গেল, আমি সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোটেও গুনাহ নাই, আপনার পা মোবারক খুলে গেছে। এত দীর্ঘ টাইম ধরে আপনি নামাজে দাঁড়ায় আছেন কেন? কাঁদলেন কেন? আমার নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এমন একটা সময় আসবে কোন সাহাবী থাকবে না, কোন নবী রাসূল থাকবে না, এমন একটা সময় আমার উম্মতেরা গুনার দিকে প্রতিযোগিতা করবে, কার আগে কে বেশি গুনাহ করে জাহান্নামের দিকে যাব। আজকে বর্তমান যে অবস্থা, গুনার প্রতিযোগিতা চলতেছে। বন্ধুরে, তুই মোবাইলে কতটুকু অপরাধ দেখেছিস? বলে, আমি 2 ঘন্টা ধরে অপরাধ দেখেছি, গুনাহ করেছি মোবাইলে। বলে, তুই কত ঘন্টা? বলে, আমি 3 ঘন্টা। দালালে দালালে গল্প হয়, হাটের থেকে আজ কত দালালি করে কামাই করলি? বলে, আমি 2টা গরু পেয়েছিলাম, 2টা মালিককে আমি পাকড়াইছি, দালালি করে আমি 20,000 টাকা কামাই করেছি। অমক বলে যে আমি 10,000 টাকা কামাই করেছি, আমার থেকে তুই বড় কামাই করলি রে দালালি করিয়া। এত গুনার প্রতিযোগিতা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে কোরআনের কথা মানুষের ভালো লাগে না, আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো লাগে না। তাই আল্লাহ পাক বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরকে আমি খতম করে দিয়েছি, এই কোরআনের কথা ভালো লাগবে না। ওলামায়ে কেরাম দেখলে চোখটা বড় মনে করে, আল্লাহ ওয়ালাদের কাছে যায় না, তবলিগে যায় না, সময় দেয় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, যুগে যুগে ইতিহাস পড়ে দেখুন, আল্লাহ ওয়ালাদের কাছে যায় মানুষ পরিবর্তন হয়ে গেছে। জোরে কোন মারহাবা। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, নারে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আমাদের মাঝে সময় নাই। নেক কাজের দিকে আমরা প্রতিযোগিতা করি না, নেক কাজের দিকে আমরা স্বাভাবিক থাকি, আর গুনার কাজে আমরা আশ্চর্য হয়ে যাই। বন্ধুরে আমার, ভাইরা আমার, সেই সময়কার কথা আমি বলতেছি রে বন্ধু। হাবিব আজমির এত পাপী মানুষ ছিলেন, তার ব্যবসাটা হারাম ছিল। উনি একদিন সুদের টাকা, লাভ টাকাগুলি নিয়ে নৌকা অথবা ট্রলারে উঠছেন, বহু লোকজন উঠছেন, ওখানে আল্লাহর ওলি উঠছেন, উনি বুঝতে পারে নাই। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আজকে ওয়াজ করি, হেদায়েত নাই, ইমামতি করি, হেদায়েত নাই আমাদের ভিতরে, বড় বক্তা হেদায়েত নাই, পীর সাহেব হেদায়েত নাই রে বন্ধু। হেদায়েত এমন একটা জিনিস রে বন্ধু, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন, একভাবে দিবে, কিন্তু হেদায়েতের রাস্তায় উঠতে হবে আগে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, খুব দিলের কান লাগা কথাগুলি শুনুন। জানি না কার কথার দ্বারায় কোন দিন মানুষ পরিবর্তন হয়ে যাবে। একটা আমল যদি করে আমার আল্লাহ যদি ওটা কবুল করে নেয় রে বন্ধু, আমার কোনো পুঁজি নাই। আমি আপনাদের মানুষ, খুব মহব্বতের মানুষ, কাছেকার মানুষ,
খুব মহব্বত করেন, এই জন্য দিলের থেকে কথাটা বলার জন্য চেষ্টা করি। এই কথা এখন বুঝে আসবে না। যদি আমল করিয়া তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার কবরে মাফ করে দিবে। হাবিব আজমির এমন তার অহংকার ছিল, আমার টাকা, এত টাকার মানুষ ছিলেন, আমি এত টাকার মালিক। হাবিব আজমির টাকাটা পকেটের মধ্যে না থুয়ে, ব্যাগের ভিতরে না থুয়ে, টাকাটা নৌকার উপরে বিছে দিয়ে রাখছেন। আল্লাহর ওলি টাকার দিকে তাকিয়ে আছে আর মনে মনে লাইন লাগাছে আসমানের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলি উপরের দিকে লাইন দিয়েছে, মাওলার দিকে লাইন দিয়ে বলতেছে, আল্লাহ তুমি ইচ্ছা করলে একজন পাপিষ্ঠকে কি মাফ করতে পারো না গো আল্লাহ? কি জানি বুদবুদ করিয়া ঠোঁট লড়ায় আর বলে, হাবিব আজমি লক্ষ্য করছেন হয়তোবা হুজুরটা আমার টাকা গুনতেছে, কত টাকা আছে পটলার ভিতরে। একবার উনি বলেই ফেললেন, এই হুজুর, কত বড় বেয়াদব! আজকে আমরা হুজুরকে সম্মান দিনে ডাক দেয়, হুজুর হুজুর কি তোর বাপের? হুজুর কি তোর পকেটের লোক? বদমাস, কপাল পুড়ে যাবে। বেয়াদবের নাম শয়তান আর আদবের নাম ইনসান। ইনসান মানে মানুষ। খুব মহব্বত নিয়ে ভক্তি করবেন। আল্লাহ এমন সময় ডাক দিবে, ওই যে আল্লাহর বান্দা মারা গেছে, ফেরেশতারা তার রূহ নিয়ে টানাটানি করে, কেউ কয় জাহান্নামের দিকে যাব, কেউ কয় জান্নাতের দিকে যাব। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, তোমরা তো তাড়াহুড়ো করতেছে কেন? কি হয়েছে? বলে, আল্লাহ এর কোন আমল নাই, দেখো তো কোন আমল আছে কিনা। ফেরেশতারা অনেক চিন্তা ভাবনা করিয়া খোঁজ করিয়া কয়, আল্লাহ একটা আমল আছে। বলে কি? বলে এই ব্যক্তিটার একজন আলেমের সাথে ভালো সম্পর্ক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতা এই লাশের থেকে জাহান্নামের রাস্তাটা মাপ, আর আলেমের বাড়ি পর্যন্ত মাপ। যার জায়গাটা কাছে হবে, আল্লাহর বান্দার ঠিকানা হবে, তার উপরে ফয়সালা হবে। একদল জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দিকে মাপে, আর জান্নাতের ফেরেশতা আলেমের বাড়ি বিলা মাপে। আল্লাহ জমিনকে ডাক দেয়, কয় জমিন খাটো হয়ে যা। আলেমের বাড়ি অতি নিকটে হয়েছে, আল্লাহকে আমি মাফ করে দিলাম। বন্ধুরে আমার, ভাইরা আমার, তুমি নিজে আলেম হও, নইলে একটা সন্তানকে আলেম বানাও। তোমাদের পায়ে হাত রেখে আমি বলে যাই, তুমি মৃত্যুর পরে দোয়া করবে, বাবা না হলে একটা ভাইস্তাকে আলেম বানাও, নইলে ভাগনাকে বানাও। তাও তোমার সম্ভব না। আলেমের নাতি হও, নাতনি হও, তাও তোমার সম্ভব না। একজন আলেমের সাথে সম্পর্ক রাখো। সর্বপ্রথম দেখতে হবে সে আলেমটা দিনদার না দুনিয়াদার। যদি দিনদার হয়, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি একজন হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা, আর নমুনা কেমনে পাবো? নবীজি তিনটা নমুনা বললেন। এক নাম্বার নমুনা, যার কথা শুনলে আল্লাহ এবং আল্লাহ রসুলের জ্ঞান তৈরি হয়। জোরে কোন মারহাবা। বন্ধুরে আমার, ভাইরা আমার, দুই নাম্বার, যার কথা শুনলে চোখ দিয়ে পানি আসে আল্লাহর ভয়। তিন নাম্বার নমুনা, যার আমল দেখলে নিজের ভিতরে আখিরাতের আমল পয়দা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, নিঃসন্দেহে সে একজন আল্লাহওয়ালা। আল্লাহ আল্লাহ ডাক দিলেন, হে হুজুরে, আমার টাকার দিকে তোমার কি লোভ হয়েছে? হাসান বসরি কোনো কথা বললেন না। বাড়িতে চলে আসলেন। হাবিব আজমির এসে বলে, বিবির খাবার কি আছে? বলে কিছুই নাই। বলে, আমি একটা সুদের টাকার
মিনিভেট পেয়েছিলাম একটা বুরকির মাথা, ছাগলের মাথা। এই মাথাটা দিয়ে সুন্দর করে তুমি তরকারি পাকায় নাও আর রুটি তৈরি করো। রুটি তৈরি করলেন, তরকারি সুন্দর করে রান্না করলেন। হাবিব আজমির গোসল করলেন, তখনও তো নামাজের ধারেও যায় নাই। আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস, দিন কি জিনিস, ইসলাম কি জিনিস। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিব আজমির আল্লাহ কি জিনিস তিনি এখনো বুঝে নাই। আল্লাহওয়ালাদের নজর কি জিনিস উনি এখনো বুঝে নাই। না কিতাব বুঝে না ওয়াজু সে দিল পয়দা হতা হা বুজুর্গ কি নজর আছে। এ বন্ধু, আল্লাহওয়ালাদের একটা নজর আছে, এটা আমি বুঝাইতে পারবো না। অনেক মানুষ দেখেন দিনদার মানুষ, আল্লাহর ওলিদের কাছে গেলে দিনদার মানুষের অন্তর থেকে দিন মুছে যা, দুনিয়া মুছে যা, আল্লাহওয়ালা দিনদার হয়ে যায়। নামাজ পড়তো না, তাবলিগের থেকে ফিরে এসে নামাজ পড়া ধরে বাড়িতে পর্দা করে। আমি আপনাদের নসিহত করে যাই, পর্দা করুন। বিবি পরিবারকে, তোমার অধীনস্থ যারা আছে এদেরকে তুমি পর্দার ভিতরে রাখো, নইলে নাজাত পাবে না। যতই চিল্লা দাও আর যত বড় আলেম হও, যত বড় বক্তা হও, লাভ হবে না। আজকে শতকরা 90% এই বক্তাগুলি আর এই আলেমগুলি তার নিজের পরিবর্তন নাই। এ বন্ধু, আমি রহস্যজনক কথা বলতেছি না, টিটকারিমূলক বলতেছি না। তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহাল আয়াতকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমার কলিজা মহব্বত লাগে, তাই আমি বলতেছি রে বন্ধু, বাড়িতে একটু পর্দার ব্যবস্থা করো, তুমি মরিয়া শান্তি পাবে। আর যদি দুনিয়া করে এখনই মারা যাও, তোমার কবর জাহান্নামের গর্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।